বেশিরভাগ অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন বেনজির। জব্দের আদেশের কিছুদিন আগে টাকা সরিয়েছেন এবং বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন। মৃত বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে কোটায় চাকরি পেয়েছিলেন তিনি। এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয়দের রয়েছে নানা অভিযোগ। যার বিরুদ্ধে এত অভিযোগ তিনি এখন কোথায়? ধারণা করা হচ্ছে বেনজির ও তার পরিবার দেশে নেই। তার অত্যাচারে বাড়ি ছেড়েছেন কেউ কেউ, মামলার ভয়ে দেশ ছাড়াও হয়েছেন। জোর পূর্বে নিয়েছে, জমিটা দেবো না, এত কষ্টের পর জমিটুক করছিলাম, বাড়ি কষ্টে জমিটুক দিয়েই আর যাই নাই ও দ্বারা দেখাইতে আবার এমন নিচ্ছে। বলছি র্যাবের প্রধান ও পুলিশের মহাপরিচালক বেনজির আহমেদের কথা। দর্শক, যাকে বলা হয় টাকার পাহাড়, কত টাকা তিনি তৈরি করেছেন তা বলা বাহুল্য। যিনি কিনা একটি উপজেলায় কিনে নিতে পারেন, তবে তার বিরুদ্ধে এলাকাবাসীর রয়েছে নানান অভিযোগ। তার মধ্যে মানুষের অর্থ আত্মসাৎ, মানুষের জমি জোর জবরদস্তি করে দখল করা, একজন আইনের লোক হয়ে বেআইনি কার্যকলাপের ভিতরে লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে নেওয়া, নিজের স্ত্রী ও সন্তানদের নামে কোটি কোটি টাকা ব্যাংকে জমা রাখা। অবশেষে সব কিছুই বেরিয়ে আসলো গণমাধ্যমের একটি ফলকে, যেই ফলককে দেখতে গিয়ে ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশন তার সকল অ্যাকাউন্টকে সিজ করে দেওয়া হয়েছে এবং তার অ্যাকাউন্ট থেকে যেন কোনো টাকা তুলতে না পারে সেটিও লক্ষ্য রাখা হয়েছে। তবে তার অ্যাকাউন্ট ও তার জমি তদারকি করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, তারা যখন সেটি দেখতে গেলেন, ঠিক তার পূর্বেই তিনি সকল সম্পত্তি কিংবা সকল টাকা পয়সা বিদেশে পাচার করে দিয়েছে বলেও জানা গিয়েছে। এরই মধ্যে তার 33টি অ্যাকাউন্ট বাংলাদেশে, যেখান থেকে বিদেশেও টাকার পাচার করা হয়েছে এবং বিদেশেও যার রয়েছে অঢেল সম্পত্তি, সেখানে পাচার করলেও এখন বর্তমানে প্রশ্ন বেনজির আহমেদ কোথায়? তবে বেনজির আহমেদ বর্তমানে রয়েছে, তথ্যসূত্রে জানা যায়, দুবাইতে। সেখানেই তিনি তার 2 সন্তান ও স্ত্রী সহ বসবাস করছেন এবং বাংলাদেশ থেকে যেই অর্থ তিনি আত্মসাৎ করেছেন সেই অর্থ বিদেশেও পাচার করে দিয়েছেন বলে জানা গিয়েছে গণমাধ্যমের আদলে। দর্শক, এই ছিল বেনজির আহমেদের নথি, কিন্তু প্রশ্ন এখানে, একজন আইনের রক্ষক হয়ে তিনি এত টাকা এত সম্পদ করলেন কিভাবে? তখন কি দুদক কিছুই দেখেননি? কিংবা সরকারি কর্মকর্তা হয়ে এত টাকা কিভাবে আত্মসাৎ করলেন? সরকার পক্ষ কি তখন কিছুই দেখেননি? দর্শক, বেনজির আহমেদের মতো বাংলাদেশে আর কত বেনজির রয়েছে, যিনি কিনা পুলিশের বিভিন্ন প্রোগ্রামে গিয়ে নীতি কথা বললেও তার বেশে রয়েছে দুর্নীতির ছাপ, যিনি কিনা মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছিলেন পুলিশের। দর্শক, এই যদি হয় একজন পুলিশের মহাপরিচালকের অবস্থা, তাহলে সাধারণ জনগণের অবস্থা কেমন হওয়া উচিত? দর্শক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিন। ধন্যবাদ সকলকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।